নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গ্লাস থেকে পানি খেতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে দিক দিয়ে পানি খেতেন, গ্লাসের ঠিক ওই দিক দিয়ে মুখ রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। এটা হলো আসল ভালোবাসা। এখন শুধু SMS দেন, আই লাভ ইউ টু, দুনিয়ার নাটক অভিনয় সব করেন, চলে চলে গ্লাসে পানি খেলে আপনার কাছে ঘৃণা লাগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ভালোবাসা ছিল সেটা ছিল সবচেয়ে রিয়েল। যাই হোক, খাবারটা একসাথে খাবো। আমি আমার বাসায় আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে, আমরা বহুদিন থেকে প্র্যাকটিস করি, বহু বছর থেকে আমরা প্র্যাকটিস করি এক প্লেটে খানা খাওয়া। এটা কিন্তু সুন্নাহ এবং হারিয়ে যাওয়া সুন্নাহ। এটা আমাদের পরিবারে নাই। এখন তো আমাদেরকে পশ্চিমারা শিখাইছে আলাদা গ্লাস, আলাদা বাটি, আমাদের অনেক বেশি হেলথ কনসার্ন হতে হবে, অনেক বেশি আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এসব করতে করতে এমন অবস্থা হয়েছে যে এখন স্বামীরও আলাদা গ্লাস, ওয়াইফেরও আলাদা গ্লাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গ্লাস থেকে পানি খেতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে দিক দিয়ে পানি খেতেন, গ্লাসের ঠিক ওই দিক দিয়ে মুখ রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। এটা হলো আসল ভালোবাসা। এখন শুধু SMS দেন, আই লাভ ইউ টু, দুনিয়ার নাটক অভিনয় সব করেন, চলে চলে গ্লাসে পানি খেলে আপনার কাছে ঘৃণা লাগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে ভালোবাসা ছিল সেটা ছিল সবচেয়ে রিয়েল। যাই হোক, তো পরিবারের লোকদেরকে একসাথে এক টাইমে ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন খাওয়া দাওয়া হয় না। ছেলে এক টাইমে খায়, বাপে এক টাইমে খায়। আমাদের বাসা আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ, দিনের বেলায় এক একজন এক এক জায়গায় থাকেও, ঠিক আছে, হয় না। আর রাতের বেলা সবাই একসাথে, সকালে নাস্তা সবাই একসাথে। সকাল নাস্তা সম্ভব না হয়, রাতেরটা মাস্ট, সবাই এক টাইমে এক প্লেটে খাবে। কারণ একটা প্লেটে যখন 4-5 জন বসে তখন কি হয়, মাথাগুলো আধা ফিটের দূরত্ব থাকে না, কয়েক ইঞ্চি দূরত্ব থাকে, আর বডি একদম ঘেসে ঘেসে যায়, হাত একের সাথে আর কোন টাচ হয়। এটার একটা প্রভাব আছে আপনার মধ্যে, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা আনার ক্ষেত্রে। এখন নাই কেন সম্প্রীতি? এর অনেক কারণের মধ্যে এটাও একটা। তো এই জন্য পুরো পরিবেশটাকে যদি আপনি অনুকূল করতে পারেন যে আমরা তেলাওয়াত করব তাহাজ্জুদ ভোর রাতে, সবাই আমরা তাহাজ্জুদ পড়বো, সবাই আমরা কান্নাকাটি করব, দোয়া করব। বউয়ের সাথে মোহাব্বত বাড়াবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে। আর আমি কি তোমাদেরকে বলে দিব না, যেই কাজটি করলে তোমাদের মধ্যে পরস্পর প্রতি ভালোবাসার সম্প্রীতি তৈরি হবে? সাহাবায়ে কেরাম অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একে অন্যকে হাদিয়া দাও, উপহার বিনিময় করো, তাহলে মহব্বত তৈরি হবে। বউয়ের জন্য ঘন ঘন শাড়ি কিনে নিয়ে আসবেন, সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী। হাদিয়া তোফা কিনে নিয়ে আসবেন, বুট বাদাম কিনে নিয়ে আসবেন, যেটা সে পছন্দ করে সেটা নিয়ে আসবেন। যত হাদিয়া দিবেন তত কি হবে, মহব্বত তৈরি। সালাতের পরে ঘরে ঢুকেই আম্মাজান আয়েশাকে জিজ্ঞেস করতেন, কোন খাবার আছে? আম্মাজান আয়েশা যদি বলতেন আছে, তিনি সেটা খেতেন। কোনদিন যদি বলতেন না, ইয়া রাসূলুল্লাহ ঘরে তো খাবার নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফাইন্নী সাইম, অসুবিধা নাই, খাবার যেহেতু নাই আমি রোজা রেখে দিলাম। আচ্ছা, আমরা হলে কি করতাম বলেন তো? ফজরের পরে ঘরে গেছেন, আপনি বড় সাহেব না, এবার যাওয়ার পরে জিজ্ঞেস করছেন, কে আছে, খাবার দাও। যদি বলে ঘরে কিছু নাই, কি বলবেন দেখি, কয়েকটা উত্তর আসুক।